রেল শহর খড়গপুরে এন্ট্রি নিলেন হুমায়ুন কবির। দলীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করল হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। খড়গপুরের রাজপুরা এলাকায় জনতা উন্নয়ন পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করলেন দলের প্রধান হুমায়ুন কবির। শনিবার শাহচক এলাকা থেকে একটি মিছিল করে রাজপুরায় পৌঁছন তিনি। মিছিল শেষে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন হুমায়ুন কবির। তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক দুর্নীতির প্রসঙ্গ টেনে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন। এদিন অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন হুমায়ুন কবির। গোটা ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, রাজ্যের 294টি আসনের মধ্যে 182টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জনতা উন্নয়ন পার্টি। এর মধ্যে খড়গপুর সদর ও খড়গপুর গ্রামীণ আসনও রয়েছে। কোন কোন আসনে কিভাবে জোট হবে তা আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে তিনি জানান। জোট প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, যারা বিজেপিকে দূরে রাখতে চায় এবং দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল সরকারকে হাঁটাতে এগিয়ে আসবে, তাদের সঙ্গে আমাদের জোট হবে। সিপিএম বা কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, 2021 সালে বিধানসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোটের ফলাফল পর্যালোচনা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ওই নির্বাচনী আইএসএফ একটি আসনে জয় পেলেও বাকি দলগুলোর ফলাফল ছিল শূন্য। লোকসভা ও বিধানসভার বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে জোট ভাবনা চলছে। দেখুন, আমরা এই মুহূর্তে এটা আপনার কাছে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কারণ আমরা এই জেলাতে বা গোটা পশ্চিমবাংলার 294টার মধ্যে আমরা আপাতত 182টা আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি আমাদের পুরোদমে চলছে বা আমরা প্রস্তুত করে রেখেছি তালিকা। সেখানে অবশ্যই গ্রামীণ খড়গপুর এবং টাউন খড়গপুর থাকবে 182র মধ্যে। এই জেলায় টোটাল কতজন আমাদের জোট সঙ্গী কারা থাকবে সেটা আরো কয়েকদিনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যখন আমরা 294টাতেই আমাদের জোট সঙ্গীদের নিয়ে লড়বো, না আমি জোট সঙ্গী ছাড়াই একাই বললাম 182 আসনে লড়বো, তার উপরে নির্ভর করছে 294-এর মধ্যে 182 আসন, অর্থাৎ আরো 112 আসন কোনটা কোনটা আমার বাইরে থাকবে আর কোনটা 182-র মধ্যে থাকবে সেটা 15 ফেব্রুয়ারির মধ্যে চিত্র পরিষ্কার। জোট সঙ্গী যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় এবং বর্তমান যে শাসক দল তারা শোষকে পরিণত হয়েছে, দুর্নীতিতে ডুবে গেছে, চাকরি বিক্রি করা থেকে শুরু করে রাজ্যের ক্যাবিনেটের 2জন অন্যতম সদস্য জেলের ঘানি টেনেছে, এছাড়াও 2জন বিধায়ক, একজন রাজ্যের প্রাথমিক কাউন্সিলের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য সহ আজকেও একজন বিধায়ক এখনো জেলের কাস্টডিতে আছে, আমারই পাশের সিটের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এছাড়াও আপনারা জানেন যে রাজ্য সরকারের বহু আধিকারিক, মানে সুবিরোজ ভট্টাচার্য থেকে শুরু করে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে শান্তিময় সিনহা থেকে শুরু করে বহু আধিকারিক কেউ জেল খেটেছে, কেউ এখনো জেলের খাটার অপেক্ষায় চলছে। দাদা, সেক্ষেত্রে যদি সিপিএম বা কংগ্রেসের হাত ধরতে হয় তাহলেও কি জেইউপি পিছপা হবে না? আমার কোনো রকম পিছু পাওয়ার কোনো প্রশ্ন নাই। আমি ওপেন আপনাদের মাধ্যম দিয়ে বারবার বলেছি যে বিজেপি এবং তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা জানেন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভায় 2021-এ সিপিএম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোট করে লড়াই করে মাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ে একজন মাত্র বিধায়ক নওশাদ জিতেছিল, বাকি কিন্তু তারা বিধানসভায় শূন্য। 2024-এও 2জন সাংসদ ছিল জাতীয় কংগ্রেসের, একটা আমাদের সাংসদ বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী, বাকি একটা আবু হাসেম খান চৌধুরী। আপনারা জানেন 24-এর ইলেকশনে 5বারের সাংসদ, লোকসভার দলনেতা অধীর বাবু পরাজিত হয়েছে, আর আবু হাসেম খান চৌধুরীর
পুত্র ঈশা খান চৌধুরী একমাত্র সাংসদ আছে। বিধানসভায় যারা ১৬, লোকসভায় যাদের ১, বিজেপি 18 থেকে 12-তে নেমে গেছে 2024 সালের লোকসভায়, এবং তারা বিধানসভাগতভাবে 91টা বিধানসভায় আগিয়ে আছে 2024-এর নিরিখে। সেই ক্ষেত্রে এসে আমাদের দুটোই উদ্দেশ্য যে বিজেপিকে ক্ষমতা দখল করতে না দেওয়া এবং দুর্নীতিগ্রস্ত সরকারটাকে শিকড় থেকে উপড়ে ফেলা। দাদা, আনন্দমন্ত্রী অজিত পাওয়ারের কি বলবেন দাদা? দুর্ভাগ্যজনক বিষয়, যে কোনো অ্যাক্সিডেন্ট, মানুষের মৃত্যু, সেই মৃত্যুটা কোনোদিনই সুখকর হয় না। মানুষের জন্মালেই মৃত্যু আছে, কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবে কোনো প্ল্যান ক্র্যাশ হয়ে বা কোনো হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে, এর আগে ছত্তিশগড়ের কংগ্রেসের একজন নেতা কীভাবে মৃত্যু হয়েছিল, কাজেই মহারাষ্ট্রের এই বর্তমান উপমুখ্যমন্ত্রী শরদ পাওয়ারের ভাইপো আকস্মিকভাবে তার যে প্ল্যান, এই প্ল্যানে দুর্ঘটনাতে তার মৃত্যু ঘটেছে। এটা অত্যন্ত তাদের পরিবারের, ওনাদের পরিবারের সমস্ত লোককে আমাদের পক্ষ থেকে সমবেদনা জানাই। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।